আমরা একটু কথা বলতে চাই, আসলে আপনারা যে বিষয় নিয়ে আজকে দাঁড়িয়েছেন সেই বিষয়টি একটু বলবেন এবং আপনাদের আসলে প্রতিবাদটা কি? আমাদের মূলত এখানে বার্তা হচ্ছে যে আজকে 14 ফেব্রুয়ারি এখানে ভ্যালেন্টাইন ডে নামক এক অশ্লীলতার নির্লজ্জ জিনিসপত্র এই বাংলার জমিনে হচ্ছে। এটা শাহজালালের পূর্ণ মাতৃভূমি, এখানে কেউ অশ্লীলতা করে পার পেয়ে যাবে না। আপনাদের কাছে আমাদের স্পষ্ট বার্তা, আমরা কাউকে এখানে হুমকি দিচ্ছি না কিংবা কাউকে এখানে মারামারি করতেছি না। আপনাদের প্রতি আমাদের সর্বশেষ একটা নসিহত রয়েছে। আপনারা আজকে এখানে সমাপরাধ নামক আজকে পবিত্র থেকে এখানে আপনাদেরকে সচেতন করতে এসেছি। আপনাদেরকে কোনো হুমকি ধমকি দিচ্ছি না। আজকে যে অশ্লীলতা নামক যে আমরা দেখতে পাই, দেখতে পাই আমরা এখানে, আমরা আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই যে এই অশ্লীলতাই বাংলার জমিনে হচ্ছে। আমরা তরুণ প্রজন্ম, এই বাংলার তরুণ প্রজন্ম যারা 24-এর গণঅভ্যুত্থান ঠেকিয়েছে, যারা খুনি হাসিনাকে দূর করিয়েছে, তারা এই বাংলাকে দেখতে চায় এক পবিত্র বাংলা হিসাবে। আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এই বাংলার জমিন আমরা আর অপবিত্র দেখতে চাই না। আমরা অনেক সহ্য করেছি, অনেক ছোট ছোট বাচ্চাদেরকে আমরা ডাস্টবিনে দেখতে পেয়েছি, অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং পাবলিক বিশ্ববিদ্যালয় এখানের ভিতরে আমরা অনেক ছোট ছোট বাচ্চা দেখতে পেয়েছি। কিন্তু আমরা আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই, এই ভ্যালেন্টাইন নামক যে অশ্লীলতা বাংলার জমিনে হচ্ছে, এই অশ্লীলতার বিরুদ্ধে আমরা রুখে দিতে আজকে এখানে দাঁড়িয়েছি। আমরা আপনাদেরকে বলতে চাই, আমরা তো সেই সোনালী প্রজন্ম যেখানে সুলতান সালাউদ্দিন আইয়ুবী ওনার আব্বা ওনাকে বলেছে, আমি সুলতান সালাউদ্দিন আইয়ুবী তোমার আম্মাকে বিয়ে করে আমি তোমাকে জন্ম দিয়েছি মাটিতে বসে খেলবার জন্য নয়, বাইতুল মুকাদ্দাস মুক্তি করার জন্য। আমরা আমাদের বোনদেরকে বলতে চাই, আপনাদের যে গর্ব আছে এই গর্বগুলো অনেক পবিত্র প্রেরণ করেছিল। তিনি যখন দাওয়াত দিচ্ছিলেন, পিছন থেকে এক মুশরিক বর্ষা দিয়ে বুকের এই ভাগ দিয়ে বার করে দিয়েছিল। তার মুখের কথা কি ছিল জানেন? চিল্লাইছিল, আওয়াজ করেছিল, তার মুখের শব্দ ছিল, তারপর রবের কসম আমি সফল হয়ে গিয়েছি। এই যে ভালোবাসা, আল্লাহর সাথে সাক্ষাতের ভালোবাসা, ভালোবাসার নজর দেখতে চান, আনাস বিন নজর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে শুনতে চান। উহুদের ময়দানে যখন হতাশ হয়ে বিমর্ষ হয়ে বসে আছে, আনাস জিজ্ঞেস করে, তোমরা বসে আছো কেন? তারা বলতে লাগলো, মুহাম্মদকে হত্যা করা হয়েছে। আনাস বিন নাসরের উত্তর শুনেন, যে মতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরে আছে, তোমাদের বেঁচে থেকে কি লাভ? তোমরাও যুদ্ধ করো, তোমরাও শহীদ হয়ে যাও। এই ভালোবাসার প্রকাশ করতে করতে, যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যান। তার শরীর যখন পাওয়া যায়, আঙ্গুলের একটা আগা দেখে তার বোন তাকে চিনতে পেরেছিল, পুরো শরীর চেনা যাচ্ছিল না। তোমার পুত্র মারা গিয়েছে, বলা আমার আল্লাহ রাসূল কেমন আছে? বলা হলো আল্লাহ রাসূল ভালো আছে। এটা আমি কোনো বিপর্যয়ের পরোয়া করি না যখন আমার আল্লাহ ভাই সামনে কি তোরা কেমন পুরো আইন দিল অস্থির না অস্থির না আর তোমরা ভেতরে কাছে দিও না, নিশ্চয়তা অশ্লীলতা ও বদ্ধতা।